তো সবাই খালি এক্সট্রা মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু কেউ জানে না এক্সট্রা মার্কেটিং করার বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন টেকনিক আছে। ঠিক আছে, তার মধ্যে আমি আজকে একটা টেকনিক দেখাবো, এক্সট্রা মার্কেটিং টেকনিকটা। সেটা দেখে সবাই যদি কাজ করে, আমার জানা মতো 100% ইমপ্রেশন আসবে। ক্লিক আসুক না আসুক, ইমপ্রেশন আসবে। ঠিক আছে, তো যাই আজকে A to Z দেখাই। ঠিক আছে, A to Z দেখার জন্য কি করতে হবে আপনাদেরকে? অবশ্যই একটা ব্লগার সাইট তৈরি করে নিতে হবে। ব্লগার সাইট যদি তৈরি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আমি সর্বপ্রথম ব্লগারে যাচ্ছি। ঠিক আছে, তো আমি ব্লগারে চলে আসলাম। এগুলো আগের ছিল, আমি টেস্ট করছিলাম, কিন্তু টেস্টে আমি ফেল হয়ে গেছি। এই জন্য বিভিন্ন রিসার্চ করে আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসি। ঠিক আছে, তো আমি প্রথমে যাই ব্লগার, একটা ওয়েবসাইট তৈরি করে ফেলি ব্লগার দিয়ে। নিউ ক্রিয়েট করে দিলাম, এখানে একটা টাইটেল দিয়ে দিই। টাইটেলটা দিয়ে দিলাম, টাইটেলটা পরবর্তী আবার কাজে লাগবে, এই জন্য আমি কপি করে নিলাম। ঠিক আছে, তো নেক্সট চলে গেলাম। অ্যাড্রেস দিব কি এখানে, তেমন কিছু দরকার নাই, আমি এটা সিম্পল ভাবে লিখে দিলাম। যাই হোক, নিচে ছোট করে দিবেন ওয়েবসাইট, যার কারণে ট্রাফিকরা ক্লিক করতে ভালোবাসবে। যদি লং করে লিখে দেন তাহলে আমাদের অসুবিধা, লং করে কেউ দিবেন না, ছোট করে দিবেন। আমি সেভে ক্লিক করে দিলাম। আমার কিন্তু ব্লগার A to Z তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব? আমাকে থিম পরিবর্তন করার দরকার নাই, আমাদেরকে থিম পরিবর্তন করার দরকার নাই, এগুলো না করলেও চলবে। ঠিক আছে, এখন মেন কথা হলো আমাদের কাজটা কি হতে হবে। তাহলে আমাদের কাজটা হবে, এই ওয়েবসাইটটাকে এখন আমরা কি করবো? অ্যাপ্রুভ করব। ঠিক আছে, অ্যাপ্রুভ করে এখানে আমরা দুইটা এক্সট্রা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, তখন দুইটা করবো না, একটাই করবো, কারণ দুইটা করতে একটু পরবর্তীতে সমস্যা হয়, অ্যাকাউন্টে বলা যায় না। আর এমনি দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতে নেই। তো আমরা যেটা লেখা রয়েছে ওদের নিয়ম কানুনে চলবো, যার কারণে আমাদের অ্যাকাউন্ট টেকবে বেশি দিন। আর নিয়ম কানুন ছাড়া যদি চলি তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে তাড়াতাড়ি, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমি যাই নিউ পোস্টে যাই। নিউ পোস্টে গিয়ে লিখবো, এখন এখানে লিখবো বাস, আমার লেখা শেষ। এখন আমরা কি করবো? এই যে লেখাটা কমপ্লিট করলাম আমরা, এখন এইখানে হচ্ছে মজাটা কি হবে, আমরা এখানে অ্যাড বসাবো। ঠিক আছে, অ্যাড বসাবো। সর্বপ্রথম আমরা ইউটিউবে যাবো এবং এখানে মুভি লিখবো। ঠিক আছে, মুভি লেখার আগে আমরা কি করবো? এখানে এখানে আমরা চ্যাট জিপিটি কে বলবো তো আমরা কি করবো? এখন ইউএসএ দের মুভির নামগুলো নেব। ঠিক আছে, তো বেস্ট একটা মুভির নাম চলে আসে, একটা যথেষ্ট আমাদের।
আমরা কপি করে নিয়ে সার্চ পেস্ট করে দিয়ে ইন্টারে চাপ দিলাম, বাস এখানে প্রপারলি মুভিগুলো চলে আসবে। নাম করা মুভি তো আমরা দেখতেই পাচ্ছি না, একটা পাইছি সমস্যা নেই। এটা যদি আমরা এড করে দিই কেমন হয়, এর থেকে ভালো মুভি দেখি। বাহ, সুন্দর মুভি একটা আছে, ঠিক আছে। আমরা কি করবো, এই মুভিটাই দিয়ে দেবো। তো প্রথমে যেটা আসে তার মানে র্যাঙ্কে আছে, র্যাঙ্কে থাকলেও চমৎকার ভাবে নেই, ঠিক আছে। থাম্বনেলটা নিচেরটা, থাম্বনেলটা একটু চমৎকার ভাবে আছে, এইচডিও লেখা আছে, প্লাস আকর্ষণটা থাম্বনেলটা অসাম। তো আমরা এটাই ক্লিক করে দিই এবং এখানে এসে ইনসাইট ক্লিক করে দিই। এবার সুন্দর করে একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিই, হ্যাঁ, দিয়ে অ্যাডজাস্ট করে নিই। যেন ট্রাফিক প্রথম ক্লিকে কি করতে পারে, মুভিটা একটু দেখতে পারে, ঠিক আছে। এই দেখো আমাদের কাজ শেষ, আমাদের কাজ এখন দেখা নাই। এখন এখানে কি করব, এখানে আমরা একটা কোডিং দিব, কোডিং এমন কোডিং দিব যে ট্রাফিক এখানে এসে মুভিটা দেখে চলে যেতে না পারে, আমাদের সেটা চলে যায়, ঠিক আছে। এজন্য আমরা এখন সুন্দর করে ওই কপি করে নিব যেটা আমরা দেখছিলাম। একটা কোড আছে আমার কাছে, ঠিক আছে, এই কোডটা আমি ব্যবহার করবো। এখন কোডটা আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। কোডটা কোথায় আছে দেখি, আমাদের কোড রেডি। আমরা কি করলাম, কোডটা কপি করলাম। এখন কি করব, এই কোডটা আমরা দিব এইখানে, HTML এ দিব, এখানে আসবো, ইন্টার চাপ দিব এবং এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দিলাম। ইচ্ছে হলে আমরা এই লেখাটা কেটে দিতে পারি, কেটে দিলে কি হবে, লেখাটা ভাসবে না। দুটো আমরা কেটে দিলাম। এখানে HTML-টি এমনভাবে সাজানো হয়েছে যে 5 সেকেন্ড পর অটোমেটিকলি আমার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। আমার ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে এটা, বুঝতে পারছেন। আমার ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে ওটা, আমি দিয়ে দিলাম বসে কোডটা ওখানে, এখানে গিয়ে এখানে বসিয়ে দিলাম। HTML-এ গিয়ে এখানে HTML-এ এসে আমি ইন্টার চাপ দিয়ে তারপর এখানে আমার কোডটা বসিয়ে দিলাম। কোডটা বসে গেল, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আবার ক্যাম্পেইন ভিতরে আসলাম। এই কোডটা কিভাবে তৈরি করবেন, আমি কোডটা দেখাই। এই যে কোডটা আছে না আমার, এই কোডটা কি করতে হবে, এই কোডটা এভাবে লেখা থাকবে আমার। আপনারা এই আমার এই আছে এই ইউজার ইউআরএলটা এখানে কি করবেন, আপনাদের ইউআরএল বসিয়ে দিবেন। এই যে টিক চিহ্ন দেখছেন না, ডট ডট, এখান থেকে নিয়ে এই যে সমান চিহ্ন এখন পর্যন্ত আপনাদের এই ইউআরএলটা বসবে, ঠিক আছে। এই কোডটা যদি কারোর আগে অবশ্যই আমাকে জানাবেন, যারা চালাক তারা দিতে পারবে, না জানিয়ে আমাকে সমস্যা নাই। আমি এখান কেটে দিলাম, ঠিক আছে। যদি কেউ বলো ভাই আরো একটু মিডিয়া একটু সুন্দর করে আর একটু মানে এড বসাতে চাই বা কাজ করতে চাই, কাস্টমার করতে চাই, তাহলে কি করবেন, আমরা এটাই রেখে এটা কি করবো, রান করে দিয়ে আগে রান করে দিলাম। তো এখন আমরা কি করবো, এটা কপি করবো। যদি আপনার ডবল এক্সট্রা অ্যাকাউন্টে ইনকাম করতে চান তাহলে কি করতে হবে, ডবল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, ওয়েবসাইট করতে হবে। তো আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এখানে আসবো, আমরা ওয়েবসাইটে কপি করে পেস্ট করে দিলাম। এটা কাটতে 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 এখান পর্যন্ত আসবো,
এখান পর্যন্ত আর কাটবো না, ঠিক আছে। তারপর আমরা কি করবো, সোশ্যাল বার অ্যাড নিব। মুভি, আমরা তো মুভি নিয়ে কাজ করতেছি না, তাহলে মুভি দিয়ে কি করবো, নো প্রবলেম। এখন ওরা বলতেছে যে আপনি প্রথমে কোন অ্যাডটা চালাতে চান। আমরা তো কোনটা পছন্দ করি, সোশ্যাল বারটা পছন্দ করি। সোশ্যাল বারটা একটু ভেজাল করে, ঠিক আছে। সোশ্যাল বারটা একটু কি করে ভেজাল করে। তো আমাদেরকে ওই ধরনের অ্যাড দরকার নাই যেগুলো ভেজাল করবে, আমাদের ডিরেক্ট লিঙ্কে যেতে অসুবিধা সমস্যা দিবে। আমরা ডাইরেক্ট ব্যানারে যাবো। ব্যানার থেকে এরা বলতেছে আপনারা কি ধরনের ব্যানার নেবেন। তা আমাদেরকে ওই ধরনের ব্যানার দরকার যে সাইজটা হবে লম্বা লম্বা, ঠিক আছে। লম্বা লম্বা কি হবে, সাইজটা হবে। তো লম্বা লম্বা সাইজের জন্য আমাদের কি ব্যানার নিতে হবে, দেখি কোনটা ব্যানার। এটা তো একবার ডিগল ডিগল, এটাও তো ডিগল ডিগল, আহ, এটাও তো ডিগল ডিগল, এটাও ডিগল ডিগল, এটাও ডিগল ডিগল, এটাও ডিগল ডিগল। তো সবগুলো যে ডিগল ডিগল দেন লম্বা কোনটা, আমার বুঝতে অসুবিধা হচ্ছে, সমস্যা নেই। এর জন্য আমি বুঝে নিলাম এইটা হয় অথবা এইটা, এই দুইটার মধ্যে একটা হবে। তো সর্বপ্রথম এটা নিলাম। একটা রিকোয়েস্টে দিলাম, এটা 2 থেকে 3 মিনিট সময় নেয়। তারপরে অ্যাপ্রুভ করে, ওরা অ্যাপ্রুভ করে অ্যাক্টিভ করে দেয়, তখন আমরা সেই অ্যাডটা ব্যবহার করতে পারি। সো ওয়েট, এটা বর্তমান পেন্ডিং এ রয়েছে, ওরা দেখবে, চেক দিবে, তারপর আমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে। তারপর আমরা কি করবো, এটা ইউজ করবো, নো প্রবলেম। কি করবো, ইউজ করবো। দিস ইজ ইউজ, ওকে। তো আমরা এখন চলে আসি আমাদের ব্লগারে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্লগার। তো আমরা কি করবো, এটা এটাতে গিয়ে এইখানে দেখছেন না শুরুতেই, আর শুরুতেই ওই একটা বসিয়ে দেবো। আমরা ক্যাম্পেইন ভিউতে চলে আসবো, সুইচে করে দেবো। প্রথমে কি করবো, তিনটা চাপ দেই, প্লাস এই থ্রিডটে ক্লিক করি, এখানে ক্লিক করি, কন্টেন্ট লাইনে ক্লিক করি। তারপরে এখানে আমরা লিখি অ্যাড। এর লেখা হয়ে গেল, তার মানে এই জায়গায় আমরা আমাদের অ্যাডটা বসিয়ে ভিউ করাবো, ঠিক আছে, নো প্রবলেম। HTML এ যাবো, এই সময় দেখবো এইখানে আমাদের একটা লেখা আছে, ঠিক আছে। আমরা এটা কেটে দিয়ে এইখানে আমরা আমাদেরটা বসিয়ে দেবো। তা না হতে তখন আমাদের ওই অ্যাডটা যেটা আমরা আবেদন করেছি একটু আগে, যা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা যাই, একটু রিফ্রেশ দিই, কি অবস্থা দেখি। দেখছেন অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা অ্যাপ্রুভ তাই বলে কি আর আর করবো না, আরো অ্যাপ্রুভ করবো। তো আমরা এখন চলে যাব ব্যানারে। আবার ব্যানারে গিয়ে এখানে দেখবো ব্যানার, এগুলো কি হয়, এগুলোতে কাজ কম হয়, ঠিক আছে। সমস্যা আছে এই জায়গায়। তো আমরা লাস্টের ব্যানারটা নিতে দেখি, টেস্ট করে কি অবস্থা। এতে ক্লিক করে দিলাম, ওয়েট। আমাদেরকে যেটা অ্যাড দিয়েছে প্রথমে, ওটাই আমরা অ্যাক্টিভ করে রয়েছে, এটাই আমরা কি করে বসিয়ে দিই, কি হয়। আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, এইখানে অ্যাড লেখাটা পর্যন্ত কপি করে দিব। অ্যাড কপি হয়ে গেল, এটাও কপি করে দিই, ঠিক আছে। তারপর আমরা এখানে আমাদের কোডটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট হয়ে গেল, সুন্দর, কাজ কমপ্লিট। এখন আমরা HTML যাব এবং এটাকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেল, এখন আমরা দেখবো যে অ্যাডটা কিভাবে রান হচ্ছে, মোবাইলে দেখবো। আমাদের ট্রাফিক গুলো বেশিরভাগ, ওহো চমৎকার হয়েছে না, এই যে আমার অ্যাডটা এখানে চলে আসে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আবার একটা কি করবে, আমার এটা নিয়ে গেছে, সমস্যা নেই, এটা তাড়াতাড়ি বাহার লাগবে, থাকা যাবে না এখানে, আর থাকলে সমস্যা। তো ওটা একটু দ্রুত কাজ করতেছে,
তো দ্রুততাকে কাজটাকে অফ করে দেওয়ার জন্য আমাদেরকে সেকেন্ডটা কমিয়ে দিতে হবে। এখানে পার সেকেন্ড রয়েছে না, তো আমাদের 2টা এক্সট্রা ইনকাম হয়। 5 সেকেন্ডকে কেটে দিয়ে আমি এখানে দিলাম 8 সেকেন্ড। 8 সেকেন্ডে যথেষ্ট, 8 সেকেন্ড বেশি দিলে ট্রাফিক চলে যায়। আবার দিয়ে দিলাম, 8 সেকেন্ড হয়ে গেল। এখন এটা আমরা কম্পিউটারে যাই এবং সুইচে দেখি কি অবস্থা। পাবলিশ করে দিই, ডাইরেক্টলি পাবলিশ করতেই হবে। বাস আমাদের কমপ্লিট হচ্ছে ইউআরএলটা, যেটা দিয়ে আমরা কাজ করব। এখন এটা কি করতে হবে, শর্ট করতে হবে, শর্ট ইউআরএল শর্টনারটা দিতে হবে। ঠিক আছে, আমরা সার্চ করবো কি ইউআরএল শর্টনার, তো চলে আসে শর্টনার, ক্লিক করে দিলাম। এইগুলো ওয়েবসাইট থেকে ইউআরএল শর্ট করতে নেই, মেন কথা হলো এটা। তারপরে কি করতে, এ দেখছেন না, এদের ইউআরএল শর্টনার, ফ্রি ইউআরএল শর্টনার, এইগুলো ভেজাল করে মাঝে মধ্যে। ঠিক আছে, এই দেখছেন না ফ্রি ইউআরএল শর্টনার, এইগুলো মাঝে মধ্যে ভেজাল করে, আমি দেখছি কয়েকবার দেখছি। তো আমরা কি করব, এগুলোর মধ্যে আরেকটা আছে বিটলি, বিটলিটা ভেজাল করে, আমি দেখছিলাম কয়েকবার। ঠিক আছে, নতুন নতুন ইউআরএল কিছু ওয়েবসাইট আছে যেগুলো কাজ 100 করে, কোনো ভেজাল করে না। ঠিক আছে, আমি বেশিরভাগ এই ওয়েবসাইটটা ব্যবহার করি। দিলাম এবং শর্টে ক্লিক করলাম এবং কপি করলাম। কপি কি হইল, জানার মতো হয়ে গেছে। হ্যাঁ, কপি হয়ে গেছে। এখন কি করব, এটা কপি করা হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি করা অলরেডি কমপ্লিট। এখন আমরা তবে আমাদের ফেসবুকে, ঠিক আছে, ফেসবুক, দিস ইজ ফেসবুক গোয়িং। সো এখন কি করতে হবে, এখানে এসে আমাদের একটা পেজ তৈরি করতে হবে। তো আমি কিন্তু অলরেডি একটা পেজ তৈরি করে ফেলছি, ডোন্ট ওয়ারি, আপনারাও তৈরি করে নেবেন। ঠিক আছে, এখন কি করতে হবে, আমাদের পেজটাতে পোস্ট করতে হবে, পোস্ট। তো মুভিটা যারা নিছি এটা ডাইরেক্ট আমরা কি করব, লিঙ্কটা পোস্ট করবো না, আগে টাইটেল দেবো কিছু। আগে আমার টাইটেল কপি করা ছিল, ঠিক আছে, আমার কি করব, ওই টাইটেলটাই দেওয়ার চেষ্টা করব। এই যে এখন ভিডিওটা হাতের চিহ্ন দিব, যাতে বুঝতে পারে যে আসলে আমাদেরকে মুভিটা এখানে আছে, থাক না থাক এখানে আছে। তো আমাদের আসল লিঙ্কটা দিব এখানে, এই যে বসে যাবে এখন কিছুক্ষণের মধ্যেই বসে গেছে। আমরা নেক্সটে ক্লিক করে দিই, আবার নেক্সট পোস্টে ক্লিক করে দেই। কমপ্লিট হয়ে গেল, দেখছেন মুভিটা চলে আসে। অস্থির তাই না, অস্থির। এখন কি করবো, আমরা কমেন্ট তৈরি করবো। ঠিক আছে, এই যে এখন কি করবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটা 18+ দিই, মুভি দিই, দিলাম, ইন্টার চাপ দিলাম এবং আমাদের শর্টনারের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এই শর্টনারের লিঙ্কটা আমরা অতিরিক্ত পেস্ট করে দিব, ট্রাফিক এর আঙুলটা পড়ার সাথে সাথে ক্লিকটা আমাদের অ্যাড হয়। ওকে, আন্ডারস্ট্যান্ড? বাস এখন কি করবো, আমরা এটা পুরোটাকে কপি করে নেব, সিলেক্ট করে পরবর্তী কাজে লাগাবো আমাদের। আমি দিয়ে দিলাম একটা কমেন্টে, একটা লাইক দিই, বাস দেখছেন কত সুন্দর হয়েছে। এলে এখানে কি লেখা আছে, ক্লিক হেয়ার টু ভিউ মোরে। ওকে, হয়ে গেছে। তো এখানে আমরা লিঙ্কটা যত অতিরিক্ত কি করবো, পেস্ট করব, তত আমাদের কি হবে, ভালো দেখাবে। ঠিক আছে, তো কি দেখাবে আমাদেরকে, আমাদের এখানে ভালো দেখাবে। আমি কি করলাম, এই আমার আগের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, ডবল করে দেওয়ার দরকার নাই, সিম্পল ভাবে থাক, পেস্ট করে দিলাম। বাস ট্রাফিক এখানে ডাইরেক্টলি চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করবে, আমাদের কমপ্লিট।
মানে বেশি ঘিসিবিজি করার দরকার নেই, বেশি ঘিসিবিজি করলে কি সমস্যা আছে, সমস্যা হবে পরবর্তী। ঠিক আছে, পরবর্তী কি হবে, সমস্যা হবে। তো এটা কমপ্লিট আমরা কি করবো, শেয়ার ক্লিক করবো, লিঙ্ক কপি করবো, ক্লোজে ক্লিক করবো এবং সোজা চলে আসবো আমাদের মার্কেটিং এর জন্য এই ভিডিও অপশনে। এখন আসার পর কি করবো, সোজা চলে যাবো এখানে সার্চে, এইখানে এসে আমরা কি করবো, আমাদের যে নামটা নিয়েছিলাম মুভিটির এইটাকে কেটে দিব, কেটে দিয়ে এই চলে আসছে হ্যাশট্যাগ, তার আমার মুভিও চলে আসে। এখন আমরা এখানে কি করবো, মার্কেটিং করবো। চোদ্দ অলরেডি মার্কেটিং করে দিয়েছে, নো। এই যে মার্কেটিং করে দেওয়ার জন্য কি করবো, আমরা এটা এড়িয়ে যাবো, কারণ ওই অর্নিং কি করছে, এই মুভিটি মার্কেটিং করে দিয়েছে অলরেডি। এখানে হুদেই সময় নষ্ট করে লাভ নাই, তার হ্যাশট্যাগ করে আমরা চেক করি। তার হ্যাশট্যাগ চেক করে কোনো ফায়দা নাই, আমরা যে আগে যে সার্চ করছি ওটাই রিচার্জ করতে হবে। সে কোনো মুভি লিঙ্ক শেয়ার করেনি, আমরা কি করবো, মুভি লিঙ্ক শেয়ার করবো। এই যে হয়ে গেছে আমাদের মুভি, ইউআরএল তৈরি হচ্ছে, নো প্রবলেম। মুভির চিহ্ন দিলাম, প্লাস এটা দিলাম, এন্টার ক্লিক করলাম, তারপর আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, ফেসবুক বাই ফেসবুক। ঠিক আছে, এবং কপি করে নিলাম, এটা হচ্ছে আমাদের কাজের লিঙ্ক, এটা আমরা আনলিমিটেড কাজ করবো। কোনো সমস্যা দেখলে দেখা দিলে আমরা লিঙ্কটা চেঞ্জ করে নিব। আর ট্রাফিক এখানে ক্লিক করে কি হবে, ট্রাফিক এখানে ক্লিক করলে আমাদের যে পোস্টটা আছে পোস্টে চলে আসবে, এই যে পোস্টে, তখন বলবে ও রিয়াল আইটি এইচডি মুভি, তার মানে তখন তো ক্লিক করতে বাস্তবে কোনো, এখানে ক্লিক করবে, মুভি দেখার জন্য চলে আসবে এই যে দিস মুভি সি, যখন সে এখানে ক্লিক করবে মুভি দেখলে ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হচ্ছে কেটে দিলাম, আমার ডিরেক্ট লিঙ্কে চলে গেলে সমস্যা আছে। ঠিক আছে, এইভাবে কাজ হবে। ঠিক আছে, এখন আমরা কি করবো, মার্কেটিং করবো, দেখেন আমি মার্কেটিং করতেছি, আমি মার্কেটিং স্টার্ট করে দিলাম, এটা হচ্ছে মার্কেটিং। সবাই বলে ভাই মার্কেটিং কেমন, মার্কেটিং কেমন, মার্কেটিং কিভাবে করেন, মার্কেটিং এভাবে করবেন, নো প্রবলেম, মার্কেটিং। ঠিক আছে, ওরা দিলে মার্কেটিং করবে। এইভাবে কি খবর, সার্চ শোনা গে, এটা দিই, মুভি গ্রুপ আছে কিছু দেখা যাচ্ছে, প্রাইভেট গ্রুপ দিয়ে দিলাম, হিজি হিজি লেখে ঠিক শুনে দিলাম, অ্যাপ্রুভ হলে হবে, কাজ হবে, না হলে নাই, তেরা নাই, বুঝছেন। এই চলে আসছে সিম্পল মোড, সিম্পল ভিডিও, এই যে কমন অপশন চলে আসছে, দিয়ে দিলাম ভিডিও ভিউ। নাটক আসছে, সিরিয়াল নিয়ে কাজ করি তো, সিরিয়াল আসছে, নো প্রবলেম। আমরা কি করবো, ওই মুভিটা নিয়ে কাজ করবো, আমাদের কাজে হচ্ছে মুভিটা, মুভিটা একটু জেড বের করতে হবে, এটা পুরো দেখা যাচ্ছে, মুভিটা একটু জেড বের করে সেখানে মার্কেটিং চালা যেতে হবে। মার্কেটিং কিন্তু আমাদের খারাপ না, ঠিক আছে, মার্কেটিং আমাদের চলতে থাকবে, মার্কেটিং আমাদের চলতে থাকবে, উড়া দুটা মার্কেটিং চলবে। ঠিক আছে, এই যে আমরা মার্কেটিং
চালাই যাবো। সারাদিনে যদি 100 পেমেন্ট করতে পারি 2000 কিন্তু চলে আসবে ভিউ। 2000 আসলে $10, $10 আসবে ভাই। আর কি লাগে, $10 1200 টাকা। 4 ঘন্টা কাজ করে যদি আপনি 1200 টাকা আনতে পারেন, আর 1200 টাকা $10 হয়তো $5 দিলে করলে তো উঠ্র, এত $5 উঠতে দেয়। আর $10 যদি আপনি দিতে পারবেন না, পেলে রেগুলার উঠে দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ওরা কি নির্ধারিত উইথড্র একটা সিস্টেম করে দিছে, তারিখ করে দিছে, তো ওই তারিখে উইথড্র দিতে হবে। তো আমাদের এই ফেসবুকে মার্কেটিং করা অতিরিক্ত হয়ে গেছে, আমরা অন্য ফেসবুকে যাবো। আমরা অন্য ফেসবুকে চলে আসলাম, আমার পেজ দিয়ে মার্কেটিং করবো। চ্যাট জিপিটি আমাদের কিছু মুভির নাম দিয়েছিল, ঠিক আছে। এখানে আমার 10টি রেখে দিই। বাস কি করবো, সার্চ দেবো, লিঙ্ক মারতে থাকবো, লিঙ্ক মারতে থাকবো, কোনো কাহিনী হবে না। খেলা হচ্ছে এটাই। ভিডিওটা লং হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু আমি তো কাজ দেখাচ্ছি না, কাজ করে দেখাচ্ছি। এখন যদি আপনার আমাদের লাইভ ভিউ লাগে, লাইভ লাইভ ইমপ্রেশন দেখাতে হবে, আমি ভিডিওটা পারবো, আমি লাইভ ইমপ্রেশন করে দেখাবো, বুঝতে পারছেন? কি করে দেখাবো, এই দেখান আমি দেখাচ্ছি। দেখেন, এই যে লাইভ ভিউ করে দেখো, বললাম লাইভ ভিউ করে দেখো, লাইভ। আমি এটা পারি, আমার বই কাছে ওই ম্যাচ আছে। এই দেখেন, লাইভ ভিউ করে দেখাবো বলছি না, 1 ঘন্টা আগে কমে গেছে, 1 ঘন্টা 1 ঘন্টা আগে, দেখছেন? এর নিয়ে কোনো গন্ডগোল লাগছে, তো মাস্তানি বেশি করছে। লাইভ ভিউ করে দেখাবো বলছি না। আমি যে কাজ করি, আমি লাইভে কাজ করি, আমি কোনো ভেজাল করি, আমি কাজ করি, কাজ, আমি কাজের মতো কাজ করি, কাজ হলে হবে, না হলে না, বুঝতে পারছেন? কাজ করা কাজ করবো, না হলে নাই। ঠিক আছে, এভাবে শুধু মার্কেটিং করে দাও, মার্কেটিং কর, মার্কেটিং ছাড়ো না, মার্কেটিং ছাড়ো, মার্কেটিং ছাড়ো, মার্কেটিং ছাড়লে সমস্যা। ইউএসএ থেকে ফ্রান্সের ইয়া ইমপ্রেশন ভালো রেট দেয়, ঠিক আছে। এটা মার্কেটিং করা শেষ আমাদের, মানে বেশি মার্কেটিং করবেন না একটা ইয়াতে, মজা লাগে। বেশি মার্কেটিং করলে কি হবে, অ্যাকাউন্ট আপনার ব্যান হয়ে যাবে।
তো আজকে এখান থেকে থাক, আর দেখালাম না। আজকে আর আমি আর দেখালাম না, এরপরে কোনো একদিন দেখাবো। এবং দেখছেন দেখছেন, দুইটা ইমপ্রেশন চলে আসে অলরেডি। তো কি বুঝলেন, এখানে খেলা কিন্তু আছে। আমি এটা দিয়ে বেশি কাজ করি না, সিম্পল কাজ করি। দেখছেন ইমপ্রেশন চলে আসে, এই যে দুইটা ইমপ্রেশন চলে আসে, কাজ শুরু করছি।